আমি যদি একটি বাংলাদেশের কোনো একটা ব্যাংক থেকে 1 লক্ষ টাকা ট্রানজাকশন করি, ব্যাংক থেকে ব্যাংক, সেখানে আমাকে দিতে হচ্ছে সর্বোচ্চ 10 টাকা অথবা 15 টাকা। কিন্তু বিকাশ এমন একটি ফ্রডুলেন্ট ব্যবসা করতেছে যেটি প্রতি লক্ষ টাকায় দিতে হচ্ছে 1850 টাকা। বাংলাদেশে বর্তমানে বিদ্যমান কয়েকটি মোবাইল ফাইন্যান্স ব্যাংকিং যেমন বিকাশ, রকেট এবং নগদ, এরা ব্যবসা করছে। বাংলাদেশে একটি আইন আছে, সেটা হচ্ছে মোবাইল ফাইন্যান্স রেগুলেশন সার্ভিস 2022। এই আইনের 2 নম্বর রুলসে বলা আছে যে to promote convenient access to formal financial services at an affordable cost, especially for the poor and unbanked population segments. That means বাংলাদেশের যে সকল দরিদ্র এবং যাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস MFS চালু হয়েছিল 2018 সালে প্রথম আইন আসছে, পরবর্তী 2022 সালে আইনটি কার্যকর হয়। এই আইন মূলত গরিব এবং অসহায় ব্যক্তিদের জন্য ব্যাংকিং সার্ভিস দেওয়ার কথা। কিন্তু বাংলাদেশে আমরা যেটা দেখছি যে বর্তমান এই ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে একটি ফ্রডুলেন্ট সার্ভিস দিচ্ছে তারা। এই সার্ভিসের রেগুলেশন 9-এ বলা আছে যে শিডিউল অফ চার্জেস, যেখানে এই প্রতিষ্ঠানগুলো বিকাশ, রকেট এবং নগদ তারা একটি নির্দিষ্ট সার্ভিস চার্জ গ্রহণ করবেন। কিন্তু দুঃখের বিষয় যে তারা একটি ফটকাবাজি ব্যবসা, যেটি পার্সেন্টেজের মাধ্যমে তারা আমাদেরকে সেবা দিচ্ছে, যেটি হচ্ছে 1.85% to 1.65%। এই পার্সেন্টেজের গেড়াকলে পড়ে এই ধোঁকাবাজিতে বাংলাদেশের দরিদ্র মানুষগুলো আজকে অসহায় অবস্থায় চলে আছে। যেমন আমি যদি একটি বাংলাদেশের কোনো একটা ব্যাংক থেকে 1 লক্ষ টাকা ট্রানজাকশন করি, ব্যাংক থেকে ব্যাংক, সেখানে আমাকে দিতে হচ্ছে সর্বোচ্চ 10 টাকা অথবা 15 টাকা। কিন্তু বিকাশ এমন একটি ফ্রডুলেন্ট ব্যবসা করতেছে যেটি প্রতি লক্ষ টাকায় দিতে হচ্ছে 1850 টাকা। এখন এটা হচ্ছে যে মোবাইল ক্যাশ আউট সার্ভিসেস। আবার আমি যখন একই বিকাশ থেকে যখন সার্ভিস চার্জ দিচ্ছি বিকাশ টু অন্য আদার্স ব্যাংকে, বিকাশ টু ব্যাংক ট্রান্সফার, সেখানে 10 টাকা করে, অর্থাৎ 1 লক্ষ টাকা দিলে আমাকে 1000 টাকা দিতে হচ্ছে। যেটি তাদের কোনো সার্ভিস, মোবাইলটা আমার, নেটটা আমার, টাকাটাও আমার, বাট তারা আমাকে সার্ভিস দিচ্ছে। সেই সার্ভিসের বিনিময়ে যে তারা ব্যবসাটা করতেছে টোটালি ফ্রডুলেন্ট। আমরা এটাকে চ্যালেঞ্জ করছি। 2022 সালের যে রেগুলেশন আছে মোবাইল MFS রেগুলেশন 2022, এটার রুল 2 এবং রুল 9, এই প্রেক্ষাপটে মাননীয় আদালত, মাননীয় বিচারপতি মিস্টার জাস্টিস মুজিবুর রহমান মিয়া অ্যান্ড মিস্টার জাস্টিস রেজাউল করিমের মহোদয়ের বেঞ্চে আজকে আমি এই মামলাটা শুনানি করি। আদালত আমাদের এই সকল আইন এবং সাবমিশন শুনে সন্তুষ্ট হয়ে রুল ইস্যু করেছেন। একটা বিষয়, সেটা হচ্ছে যে সার্ভিস চার্জ কেন এত অতিরিক্ত মাত্রায় নেওয়া হচ্ছে, সেটি কেন অবৈধ হবে না। দ্বিতীয়ত হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস 2022, এই আইনটি ফর্মুলেট করে নতুন একটি আইন কেন তৈরি করা হবে না। আমাদের এই দুটি প্রার্থনা ছিল। আদালত আমাদেরকে এই 2 বিষয়ে আমাদেরকে রুল ইস্যু করেছেন এবং স্পেশাল মেসেঞ্জারের মাধ্যমে বাই 2 ডেজে আমরা এটি নোটিশ সার্ভ করব সংশ্লিষ্ট দপ্তরে, এবং এটি অতি দ্রুত সময়ের মধ্যে আমরা হিয়ারিং করার জন্য ব্যবস্থা করব, যাতে বাংলাদেশের প্রত্যেকটি পুয়ার অ্যান্ড আনব্যাংক পার্সন যারা সঠিক সময়ে সঠিক একটি ব্যবসা অনুযায়ী যাদের সার্ভিসটা পায়, সেটি আমাদের প্রার্থনা। আমরা চাচ্ছি যে এই বিষয়টি নগদ এবং রকেট, এটি সবচেয়ে বড়। এখানে আমরা একটা টিআইবি রিপোর্টকে আমরা অ্যাড করেছি, যে টিআইবি রিপোর্ট দেখাচ্ছে যে বর্তমানে সাউথ এশিয়াতে বাংলাদেশ, মিয়ানমার, ইন্ডিয়া এবং পাকিস্তান, যেখানে তুলনামূলকভাবে ওই সকল 3টে দেশে ফ্রি সার্ভিস দিচ্ছে। দ্যাট মিনস আমাদের এই ব্যাংকগুলোর সাবসিডিয়ারি কোম্পানি হচ্ছে যে বিকাশ, রকেট এবং নগদ। নগদ হচ্ছে যে পোস্টাল অপারেটরের, বিকাশ হচ্ছে যে ব্র্যাক ব্যাংকের, রকেট হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের। এই সকল প্রতিষ্ঠানের সাবসিডিয়ারি কোম্পানি হিসেবে তারা মূল কোম্পানির চেয়ে অতিরিক্ত ব্যবসা করতেছে, যেটা বলা হচ্ছে টিআইবি রিপোর্ট 2025-এ। এটি বলা হচ্ছে যে একই সময়ে 5.5 কোটি গ্রাহক থেকে বিকাশ, নগদ এবং রকেট 10,139 কোটি টাকা তারা শুধুমাত্র সার্ভিস চার্জ গ্রহণ করেছে। অ্যাট দ্য সেম টাইম ব্যাংক আমাদের কাছ থেকে নিয়েছে মাত্র 639 কোটি টাকা। দ্যাট মিনস এটি একটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো। আমরা যখন দেখেছি যে কাউকে যখন আপনি সরাসরি সার্ভিস চার্জ দিচ্ছেন, সেটি একটা অবশ্যই যে আমাদের সংবিধানের অনুযায়ী একটি সঠিক পথ হওয়ার কথা, সেটা হয় নাই। বাংলাদেশ সংবিধানে বলা আছে যে কৃষক এবং শ্রমিকের মুক্তি, কোনো অবস্থায় শোষণ করা যাবে না। তারা একটা শোষণ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা পরিবর্তে তারা শুধুমাত্র একটা ফটকাবাজি। আমাদের শিডিউল 9-এর রেগুলেশন 9-এ বলা আছে যে শিডিউল অফ চার্জেস, সেখানে বলা আছে নন কলিউজিভ অ্যান্ড নন কম্পিটিটিভ চার্জ হবে, বাট এইটা কিন্তু নির্দিষ্ট নাই। তারা ওইটাকে সুযোগ কাজে লাগিয়ে তারা পার্সেন্টেজে চলে গেছে, যেখানে অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের আদার্স ব্যাংক, রেগুলার ব্যাংক, সিটি ব্যাংক থেকে শুরু করে আদার্স যে সকল ব্যাংকগুলো, তারা কি নির্দিষ্ট সংখ্যা দিচ্ছে। দ্যাট মিনস আপনি যখন 10 টাকায় ট্রানজাকশন হচ্ছে, 10 টাকা ফি, সেখানে তারা নিচ্ছে 18 টাকা 50 পয়সা। এটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ।